আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে এই বৃষ্টির দিনে ছাদের কিভাবে যত্ন নেবেন এবং এই বৃষ্টির মাঝে আপনার ছাদ দিয়ে পানি পড়ে বা ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে এবং ছাদে শ্যাওলা পড়ে থাকে, এইগুলো আপনার ছাদের কি ক্ষতি করে এবং জলছাদ নষ্ট হলে বা ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করেন, সেই ঢালাই থাকা অবস্থায় যে সমস্ত ছাদ দিয়ে পানি পড়ে সেটা কিভাবে চিকিৎসা দিবেন, সেভাবে কীভাবে ট্রিটমেন্ট করবেন এবং কিভাবে এর সমাধান করবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো সেটা জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, এটাই আশা করব। এবং আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার প্রতি রিকোয়েস্ট, সেটা অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি প্রথমত বলেছি। তো এখন আপনারা যেটা দেখছেন সেটা হলো এই ছাদে আমরা ড্যামেজ বিল্ডিং যেগুলো থাকে সাধারণত, এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ভিজা স্যাঁতসেঁতে থাকে, সেগুলো আমরা যে ট্রিটমেন্টগুলো করি, এটা আমি ইতিপূর্বে যে ভিডিওগুলো আপনাদের দিয়েছি সেখানে আমি আপনাদের দেখিয়েছি। পুরাতন বিল্ডিংয়ের ছাদে যখন আমরা এটাকে ট্রিটমেন্ট করতে যাই তখন সাধারণত যদি সেখানে প্যাটার্ন স্টোন বা জলছাদ করা থাকে, অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে যদি ঢালাই করা থাকে বা টাইলস করা থাকে এবং চুন সুরকি দিয়ে যদি ঢালাই করা থাকে, সেগুলো আগে প্রথমত আমরা উঠিয়ে নিয়ে আমরা ওই ছাদে, মূল ছাদে আমরা 6 ইঞ্চি মেশিন দিয়ে গ্রাইন্ডিং করি। 6 ইঞ্চি মেশিন দিয়ে গ্রাইন্ডিং করার পরে ছাদের কিছু ক্র্যাক থাকে, সেই ক্র্যাকগুলা সিলিকন জাতীয় এক ধরনের কাঁচা কেমিক্যাল, যেটা ফ্লেক্সিবল রাবার, ওইটা দিয়ে আমরা আগে ক্র্যাকগুলো রিপেয়ারিং করে পর্যায়ক্রমে আমরা ওয়াটার প্রুফিং করি। তো দর্শক, ওয়াটার প্রুফিং যদি আমি আপনাদের বলি যে ওয়াটার প্রুফিং কী, ওয়াটার প্রুফিং এমন একটি জিনিস যেটা দিয়ে আপনার ছাদের এই ওয়াটার প্রুফিং করলেই আপনার ছাদ কখনো ড্যামেজ হবে না বা ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, ছাদে শ্যাওলা পড়বে না, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না, রডগুলার জং ধরবে না এবং ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, ওয়ালে ড্যামেজ আসবে না, রং ফোসকা পড়বে না এবং গন্ধ হবে না। তো এই জিনিসগুলো যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও কন্টিনিউ আপনাদের দেখতে হবে এবং আমরা যেন আরও ভিডিও আপনাদের মাঝে দিতে পারি তার জন্য অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনারা এখন যে কোটেশনটা দেখছেন আমাদের ওয়াটার প্রুফিংয়ের পরবর্তীতে যে বিষয়টা থাকে সেই কোডটা, এটা প্রথমত হলো ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান এবং দ্বিতীয়ত হলো ড্যামেজ বিল্ডিংগুলার সেই ড্যাম প্রুফ হিসাবে আমরা এটা ব্যবহার করে থাকি। এবং এই যে এইখানে যে দাগগুলো দেখছেন এইগুলাই কিন্তু জয়েন্ট পিলার, এইগুলা ক্র্যাক রিপেয়ারিং করা হয়েছে, মানে হেয়ার ক্র্যাক এবং বড় বড় যে ফাটলগুলো থাকে সেই ফাটলগুলো রিপেয়ারিং করা হয়েছে। রিপেয়ারিং করার পরে ওইগুলোকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা এটা 4টা কেমিক্যাল একসঙ্গে করে, এটা আপনারা দেখছেন যে আমরা যদিও এটা হুইপার দিয়ে টানতেছি কিন্তু এটা কিন্তু মিনিমাম 2 থেকে 3 মিলি থিকনেস থাকে। 2 থেকে 3 মিলি থিকনেস করে আমরা পরপর 2 কোট, পর্যন্ত 3 কোট ব্যবহার করি। দর্শক, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যাদের ছাদে পানি জমে থাকে, অনেকের বিল্ডিংয়ের ছাদে দেখা যায় যে ওয়াটার স্লোপিং করা থাকে না, সেই সমস্ত ছাদগুলোতে অনেক ছাদেই আমরা কাজ করতে গিয়ে দেখি 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত গ্যাপ থাকে যেখানে পানি জমে থাকে। তো সেইগুলোও কিন্তু আমরা এই 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওটাকে আমরা 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত আমরা এটাকে কভার করে দিই এই জন্য যে আপনার ছাদ যেন ওয়াটার স্লোপিং থাকে। এটা করার উদ্দেশ্য ছাদটা দেখতে সুন্দর দেখা যায় এবং এইটা করার পরে আমরা পরবর্তীতে আবার ওয়াটার প্রুফিং করে এটাকে ব্র্যান্ডিং করে আমরা এর পরবর্তীতে যে কাজটা করব সেটা হলো, এর পরবর্তীতে লাস্ট এবং ফাইনাল কোট যেটা করব সেটাও আমরা কিন্তু কালার কোট এবং সেই কালার কোটটা আমরা 2 থেকে 3 লেয়ারে ব্যবহার করি। 2 থেকে 3 লেয়ার ব্যবহার করি। কালার কোটটা কিন্তু দর্শক আপনাদের চাহিদা অনুযায়ী হয়ে থাকে। এটা আপনার বাংলাদেশে যত রকম কালার আছে চাহিদা অনুযায়ী, কালার বলতে যে কালার আপনার পছন্দ হবে সেই কালার দিয়ে আমরা ফিনিশিং দিব। তো এটার আবার
গুণগত মান এবং এর কার্যকারী ক্ষমতা এক একটার এক এক রকম, এবং সবগুলার একের মধ্যে 4। আপনি যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে টাইলস করবেন বা যে কোনো কিছু করবেন ছাদের উপরে প্রোটেকশন দেওয়ার জন্য, সেটা কিন্তু এই কেমিক্যালের মতো কোনোটাই টেকসই থাকবে না, কোনোটা কেমিক্যালের মতো লংজিভিটি হবে না, কোনোটা এরকম কাজও করবে না। তো আপনারা যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই দেন, ঢালাই দিলে ওটা 3 থেকে 6 মাসের মধ্যে একটা চিরফাট আসে। চিরফাট আসার পরে ওইটা দিয়ে পানি প্রবেশ করে ওইখান দিয়েই আপনার ওই পানিটা জলছাদ প্লাস মূল ছাদের মাঝে অবস্থান করে। আপনারা কিন্তু এটা কখনো জানেন না বা কখনো শোনেন নেই যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না, এই পানিটাই কিন্তু ছাদ চুষে নেয়। চুষে নিয়ে আপনার ছাদের রডগুলোকে জং ধরে মোটা করে ফেলার পরে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে। এরপরে আপনি দেখবেন ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসছে, পানি পড়ছে, আপনার সাইড ওয়ালগুলো ড্যামেজ হয়ে গেছে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকতেছে, ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে। তো এরকমভাবে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা যখন সৃষ্টি হয়, তখন আপনারা এটাকে আবার রাজমিস্ত্রি ডাক দেন। রাজমিস্ত্রি ডাক দিলে এইটাকে প্রোটেকশান দেওয়ার জন্য ওর উপর দিয়ে কী করেন, আবার ঢালাই দেন, এবং ওই ঢালাইটা শুকানোর পরেই আবার পানি পড়ে, আবার ফেটে গিয়ে আবার পানি পড়ে। ফলে কি হয়, আপনার ছাদের অতিরিক্ত লোড বেড়ে যায়। আর আমরা যে কাজটা করছি এটা টোটালি ওজনবিহীন 100% অ্যাক্রিলিক জাতীয় কোটিং, এটা রাবার পেইন্ট, এটা অত্যন্ত ফ্লেক্সিবল, এটা টানলে ছিঁড়বে না, বলবে। আর এই কাজটি আমরা টোটালি 9টা লেয়ারে করার কারণে এটা 100% ওয়াটার প্রুফিং এবং ড্যাম প্রুফিং, হিট প্রুফিং। তো দর্শক, ওয়াটার প্রুফিং ড্যাম প্রুফিং সম্পর্কে আপনাদের বলেছি, কিন্তু হিট প্রুফিং সম্পর্কে আপনাদের ওইভাবে বলা হয়নি। তো আপনারা হিট প্রুফিং সম্পর্কে যদি জানতে চান বা জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ দেখবেন। আর একটা রিকোয়েস্ট, সেটা হলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারে একজনের বিল্ডিংয়ে যখন অতিরিক্ত হিট লাগে, ওরা অতিরিক্ত কষ্টে থাকার কারণে ওরা এই ভিডিওটি দেখলে সেটা থেকে ওরা সমাধান পাবে। তো সেই দিক থেকে আমার একটাই টপিক থাকবে, সেটা হলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। এবং হিট প্রুফিংটা হলো এই যে সূর্যের আলোর সামনে যদি আয়না ধরেন, সেই আয়না থেকে যেমন হিটটা রিপ্লেস করে দিবে, ঠিক তেমনি আমাদের এটা যখন ফাইনাল কোট, অর্থাৎ 1 থেকে 9টা লেয়ার পর্যন্ত যখন আমরা কাজ সমাধান করব, তখন সূর্যের আলো এই ছাদের উপর পড়লে ছাদকে গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে, অর্থাৎ হিটকে রিপ্লেস করে দিবে, ছাদ গরম হবে না। আর ছাদ যদি গরম না হয়, তাহলে আপনার রুমের মধ্যে হিট লাগবে না। তো দর্শক, রুমে সাধারণত হিট লাগে 3ভাবে। তো 3ভাবের আপনার ছাদের থেকে যে হিটটা লাগে, এটা লাগে 85%। তো আপনি এই কাজটা যদি করে নেন, তাহলে প্রথমত পাবেন 100% ওয়াটার প্রুফিং, অর্থাৎ আপনার বিল্ডিংয়ে 30 থেকে 40 বছরের মধ্যে কখনো পানি স্যুপ করবে না। ড্যাম প্রুফিং কেমিক্যাল এখানে মিশ্রিত, আপনার এখানে 30-40 বছরের মধ্যে কখনো ড্যাম হবে না। এবং হিট প্রুফিং, অর্থাৎ আপনার গরমের থেকে মুক্ত পাবেন। তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল 017122323213, 017137400034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে। সেখানে আপনারা অবশ্যই নিয়মিত আপডেট পেতে লাইক কমেন্ট ফলো করুন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, এবং পরবর্তীতে এই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো ছাদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।